নভেম্বরের 1 তারিখ প্রথম আলোতে আমার একটা আর্টিকেল যায়, কারণ নভেম্বরের 1 তারিখ আমার বড় ছেলের জন্মদিন। ওই আর্টিকেলটা দেখার পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আমাকে নিজে নক করে। আমি জিসানকে নিয়ে ওইখানে যাই, প্রায় 5 থেকে 6 ঘন্টা ওনার জন্য ওয়েট করার পর উনি বলছে যে আমি জিনিসটা দেখব, জিসান এই ট্রিটমেন্ট ফ্রিতে পায় না। তখন ওর আব্বা অসুস্থ ছিল। তারপর কিভাবে যেন আমরা বিএমপির পরিবার এই খবরটা জানতে পারে, জানার পরে ওনারা উইলিংলি আমার সাথে যোগাযোগ করে। ওই আগস্ট মাস থেকে আজকে মাস ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চে পড়ছে, এই পর্যন্ত জিসানের ট্রিটমেন্ট বাবদ A to Z সম্পূর্ণ খরচ আমরা বিএমপির পরিবার দিছে, এবং এই খরচটা অনেক ব্যয়বহুল ছিল। 20 থেকে 22 লাখ টাকা, ওনারা প্রায় 22 লক্ষ টাকা আমাকে দিছে ওর ট্রিটমেন্ট বাবদ। এবং এখন ওর ট্রিটমেন্ট মোটামুটি শেষ, কিন্তু এই ক্যান্সারটা যে কোনো সময় ব্যাক করতে পারে। গত সেপ্টেম্বরে 26 তারিখ আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার আমাকে ডাইরেক্ট বলছে ও হচ্ছে আপনার কাছে একটা মেহমান, ও 2 দিনের মেহমান হইতে পারে, 10 বছরের মেহমান হইতে পারে। আর আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় মার্চের 16 তারিখ ওর আব্বু ব্রেন স্ট্রোক করে। এই মার্চের 18 তারিখে ওর আব্বুর 1 বছর হবে, ওর আব্বু মারা যায়। সরকার থেকে আমার পাশে এই পর্যন্ত কেউই দাঁড়ায় নাই যে আমি একটা শহীদের মা, আমার লাইফে এত কিছু হয়ে গেছে। আমাদের প্রাইম মিনিস্টার লন্ডন থাকা অবস্থায় জিসানের সবসময় খোঁজ খবর নিত, এবং উনি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে। মিল্লাত ভাই, রুমন ভাই, মিথুন ভাই, আমার ট্রিটমেন্টের শুধু ভাইয়াদের ফোন দিতে হয়েছে, ভাইয়া কালকে জিসানের কেমো বা পরশু জিসানের কেমো, আমার বাসায় টাকাটা চলে গেছে বা আমি হাসপাতালে গেছি, ভাইয়ারা যায় হাসপাতালে টাকা দিয়ে। আমার কখনো চিন্তাই করতে হয় না যে জিসানের কালকে কেমন আমি কিভাবে অ্যারেঞ্জ করব, কারণ আমার পাশে তো কেউই ছিল না। আমার হাজব্যান্ডও নাই, 1 বছর হয়ে যাচ্ছে প্রায় আমার হাজব্যান্ড নাই। আমি জানি এই পথ চলাটা আমার জন্য কতটা কষ্টকর ছিল। এটা আরও কষ্টকর হইতো যদি ওনারা আমার পাশে না থাকতো। আমার ছেলেটার 12টা কেমন গেছে, 33টা রেডি হয়ে গেছে প্রথম ধাপে, এবং 2টা সার্জারি হয়েছে। এই সম্পূর্ণ খরচ আমরা বিএমপির পরিবারের পক্ষ থেকে পাইছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই বিগত 1.5 বছরে আমার আর জিসানের ভিতর দিয়ে কি গেছে, কিন্তু এটা আজকে আল্লাহর রহমতে আমরা বিএমপির পরিবার আমার পাশে ছিল দেখা আমার জিসান আমার কাছে আছে। আল্লাহর রহমতে আমরা বিএমপির পরিবারের সাহায্যের কারণে, নাইলে আমার দ্বারা সম্ভব হইতো না এই ব্যয় বহন করা, এই ব্যয় বহন করে জিসানকে সুস্থ করা। আলহামদুলিল্লাহ জিসান অনেক সুস্থ, কিন্তু এখন এই অসুখটার সবসময় ফলো আপে রাখতে হয়, ট্রিটমেন্টে থাকতে হয়। ডাক্তার বলছে 3 মাস পর পর ওকে সম্পূর্ণ চেক আপ করাইতে হবে। তারপরও ভাইয়াদের বলছি, ভাইয়ারা এখনও আমাকে সেই চেক আপের খরচটাও, টেস্টের খরচটাও ভাইয়ারাই বহন করতেছে আমরা বিএমপির পরিবারের পক্ষ থেকে। আমি জনাব তারেক রহমান স্যারকে আমার মন থেকে দোয়া করি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি। মিল্লাত ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ওনার আমার পাশে ছিলেন। রোমন ভাই আমার পাশে ছিলেন, আমার সন্তানের পাশে ছিলেন। এর চেয়ে তাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আমি এতদিনে হয়তো আমার ছেলেকে নিয়ে কোন পর্যায়ে থাকতাম আমি নিজেও চিন্তা করতে পারি না, ওনারা যদি আমার পাশে না থাকতো, আমাকে হেল্প না করতো। আমি ওনাদের জন্য দোয়া করি, ওনারা যেভাবে আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ থাকবে। আমি এতটুকুই বলতে পারবো যে আমার জিসানের জন্য, আমার জন্য ওনারা যা করছে এটা বলে হয়তো আমি শেষ করতে পারবো না।